নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, সেই সরকার এখনো পর্যন্ত 8 লক্ষ কোটি দেনা হয়ে গেছে রাজ্যের। অর্থনৈতিক জরুরি অবস্থা ইতিমধ্যে জারি হয়েছে পশ্চিমবঙ্গে। আমরা আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট তুলে ধরবো এবং যে পয়েন্টগুলো একেবারে সরাসরি ইঙ্গিত করছে যে পশ্চিমবঙ্গের অর্থনীতির জরুরি অবস্থা কিভাবে জারি হয়েছে। এতটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, এই ভয়ঙ্কর অবস্থার পরেও যারা মনে করছেন এখনো যে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন, তাহলে কতটা পশ্চিমবঙ্গকে আরো কতটা বাজে পরিস্থিতির জায়গায় নিয়ে যেতে চাইছেন সেটা একবার ভেবে দেখবেন। আমরা কম করে 12 থেকে 13টা পয়েন্ট উল্লেখ করব, যে পয়েন্টগুলো এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে, প্রায় সব ঠিকাদারের পেমেন্ট বন্ধ। প্রায় গত 2 বছর ধরে রাজ্যে যে সমস্ত ঠিকাদারেরা আছেন তাদের পেমেন্ট বন্ধ হয়ে আছে। নম্বর 2, 2-3টি ক্ষেত্র ছাড়া সব নিয়োগ বন্ধ। গত কয়েক বছর ধরে সমস্ত নিয়োগ কিন্তু বন্ধ রেখেছে রাজ্য সরকার। 3 নম্বর পয়েন্ট, অর্থ দপ্তরের সর্বোচ্চ সচিব না লিখিত অনুমতি দিলে কোনো পেমেন্ট নয়। অর্থ দপ্তরের সর্বোচ্চ সচিব না লিখিত অনুমতি দিলে কোনো পেমেন্ট নয়। 4 নম্বর পয়েন্ট, বড় আইনজীবীদের পেমেন্ট সময়ে করতে হবে। নির্দিষ্ট সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনের বিল মাসেরটা মাসেই রিলিজ করতে হবে। বাকি যে কোনো পেমেন্ট অর্থ সচিব মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষ সম্মতি দিলে তবেই রিলিজ হবে, নচেত নয়। 5 নম্বর পয়েন্ট, রাজ্যের চূড়ান্ত ফান্ড ক্রাঞ্চি চলছে। ডিএ সংক্রান্ত বিষয়ে যে সমস্ত কথা শোনা যাচ্ছে এসএমএসে, এগুলো এসএমএসেই থেকে যাবে। নির্বাচন কাটিয়ে দিতে হবে এই এসএমএস চালাচালিতে। এই এসএমএস এর যে চালাচালি হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে লোক দেখানো। তাদের একটাই রাস্তা, তারা এখন চাইছে যে রাজনীতির যে বর্তমানে যে ভোট, এই ভোটকে যেভাবেই হোক ওভার করতে হবে, তার আগে ডিএ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। নিয়োগ আগামী 2 বছর মিনিমাম বন্ধ রাখতে হবে। আগামী 2 বছর কোনো নিয়োগ করতেই পারবে না রাজ্য সরকার, এমন একটা ঋণের বোঝা হয়ে দাঁড়িয়েছে। 7 নম্বর পয়েন্ট, আইসিডিএস আশা কর্মীদের কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ পাবে না। 8 নম্বর পয়েন্ট, প্যারা টিচারদের অবস্থা আরো সঙ্গীন পরিস্থিতি তৈরি হবে যারা প্যারা টিচারে আছেন তাদের জন্য। নম্বর 9, সরকার নিজের ইলেকট্রিক বিল মেটাতে পারছে না, পারবেও না। সরকার যে ইলেকট্রিকের যে বিল, এই বিল দিতে পারছে না বহুদিন ধরে, এবং এই বিল মেটাতেও পারবে না। পাওয়ার সেক্টরে অস্থায়ী কর্মী আরো ছাঁটাই হচ্ছে। 10 নম্বর পয়েন্ট, পাওয়ার সেক্টর যেটা, সেই সেক্টরে প্রচুর ছাঁটাই হবে। 11 নম্বর পয়েন্ট, কোন স্থায়ী নিয়োগ আর করতেই পারবে না সরকার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এবং যেভাবে ঋণের বোঝা মাথার মধ্যে চেপে আছে, তাতে করে কোনো নতুন নিয়োগ করতেই পারবে না। 12 নম্বর পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, পরিবহন ব্যবস্থা পুরো লাটে উঠে গেছে। সরকারি বাস ডিপোতে দাঁড়িয়ে আছে। ড্রাইভার বা ডিউটিতে গেলে, ড্রাইভার যখন ডিউটিতে আসছে তখন বলা হচ্ছে যে তেল নেই, রাস্তায় গাড়ি বেরোবে না। তাহলে কি হচ্ছে, বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, এছাড়া যে সমস্ত কর্মীরা আছেন তারা আসছেন ডিপোতে, সেখানেই রেস্ট রুমে রেস্ট নিচ্ছেন, তারপর বাড়ি চলে যাচ্ছেন।
কারণ তেল নেই, সরকারের কাছে নাকি তেল নেই। বুঝতে পারছেন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। 13 নম্বর পয়েন্ট, এদিকে বাজার থেকে নেওয়া যে ঋণের সুদ, সেই সুদ মেটাতে লক্ষ কোটি টাকা লাগছে। সরকার এখন খাদের কিনারায় নয়, খাদের তলায় চলে গেছে। দর্শক, আমরা এই যে পয়েন্টগুলো তুলে ধরলাম, 13খানা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, এই 13টা পয়েন্ট কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের যে ভয়ঙ্কর অর্থনীতি পরিস্থিতি, সেই পরিস্থিতির কিন্তু গভীরের যে তথ্য, সেই তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এটি বিশেষ সূত্র দাবি করছে যে পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে যারা রাস্তা উন্নয়ন করে, যারা রাস্তা তৈরি করে, যারা বিভিন্ন ঠিকাদারির কাজ করে থাকে সরকারের, সেই সরকারের যে ঠিকাদাররা, তারা আজকে 2 বছর ধরে ঠিকঠাক করে পেমেন্ট পাচ্ছেন না, 2 বছর ধরে পেমেন্ট বন্ধ। ভাবুন, বলছে 2 বছর কোনো চাকরি দিতে পারবে না সরকার, এছাড়া স্থায়ী চাকরি আর নিয়োগ হবেই না। মানে কোন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে রাজ্য, এটা থেকে কিন্তু একেবারে পরিষ্কার। প্রায় 8 লক্ষ কোটি দেনা হয়েছে রাজ্যে। এখন অর্থনৈতিক যে জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থা জারি হয়েছে। শুধুমাত্র ওপরে দেখছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি প্রচুর ফুটানি কথাবার্তা বলছেন, নানান রকমের বক্তব্য মারছেন, নানান রকমের বক্তব্য দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি রাজ্যের যে ভয়ঙ্কর করুণ রূপ, যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে অর্থনীতির ওপরে দাঁড়িয়ে, তাতে কিন্তু বিভীষিকাময়। এই জায়গায় দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানো অসম্ভব। আগামী 2 বছর রাজ্যে কোনো চাকরি হবে না, আগামী দিনে কোনো সরকারি চাকরি স্থায়ী নিয়োগই হবে না। টিচারদের অবস্থা আশঙ্কাজনক। আশা কর্মীদের যে মাইনে হওয়া উচিত সেই মাইনে তারা পাবে না। সিভিক ভলেন্টিয়াররা, তাদের কিন্তু কাজ ছাঁটাই হবে এবারে। বাস ডিপোতে বাস দাঁড়িয়ে আছে, ড্রাইভার এসে গেছে, কন্ট্রাক্টর এসে গেছে, অথচ রাস্তায় বাস নেই। তার কারণ তেল নেই, রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত তেল নেই, যার ফলে বাস নামাতে পারছে না। দিনের পর দিন ড্রাইভার, কন্ট্রাক্টর, তারপরে ডিপোতে যে সমস্ত কর্মীরা কাজ করেন, তারা আসছেন, এসে রেস্ট নিচ্ছেন, নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ভাবুন কোন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীনে আমরা দাঁড়িয়ে আছি, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এর পরেও বলবেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসা উচিত, চতুর্থবারের জন্য তার মুখ্যমন্ত্রী হওয়া উচিত। দর্শক, আমাদের জানা নেই, আপনারা কি জানছেন, আপনারা কি ভাবছেন আমরা জানি না, তবে আমাদের কাছে যে তথ্য, যা আমরা সূত্র মারফত পেয়েছি এবং যেভাবে ভয়ঙ্কর চিত্ররূপ আপনাদের সামনে তুলে ধরছি, এটাই হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর করুণ পরিস্থিতি। এই পরিস্থিতিতে আপনারা ঠিক করুন আপনারা কি করবেন। আপনাদের ভাবার কথা, আপনারা চিন্তা করুন যে এই তৃণমূল কংগ্রেসকে কি আবার নিয়ে আসবেন, নাকি একে বিসর্জন দেবেন। দর্শক, আপনাদের যে কোনো বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।